মেয়েটি একবারে 20 বাটি নুডলস খেতে পারত। তার ক্ষুধা ছিল খুবই বেশি। তাকে খাওয়াতে খাওয়াতে তার গুরুর কাছে টাকা শেষ হয়ে যেতে লাগলো। মন্দিরের খাঁটি সোনার মূর্তিটিও মেয়েটি খেতে থাকলো যতক্ষণ না সেটি কাঁসার মতো দেখতে হয়ে গেল। বাধ্য হয়ে গুরু মেয়েটিকে পাহাড় থেকে নিচে পাঠিয়ে দিলেন যাতে সে নিজে উপার্জন করে নিজের খরচ চালাতে পারে। মেয়েটি নিচে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে একটি গাড়িতে অচেতন অবস্থায় পড়ে থাকা এক বৃদ্ধা মহিলাকে দেখল। মেয়েটি দ্রুত তার কাছে গেল এবং তার নাড়ি দেখল। সে বুঝতে পারল যে তার অবস্থা খুবই গুরুতর। মেয়েটি নিজের কাছে রাখা ওষুধটি তাকে সঙ্গে সঙ্গে খাইয়ে দিল, কিন্তু নিরাপত্তা রক্ষীরা ভাবল সে সমস্যা তৈরি করছে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। মেয়েটি চলে যাওয়ার পরই বৃদ্ধা মহিলা জ্ঞান ফিরে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে লোকজনকে মেয়েটিকে খুঁজে বের করতে পাঠালেন যাতে তাকে ধন্যবাদ দিতে পারেন। যখন তিনি জানতে পারলেন যে মেয়েটি এতটাই গরিব যে ঠিকমতো খাবারও খেতে পারে না, তখন তিনি তাকে নিজের নাতনি হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। তখন জানা গেল যে তার বাবা খুব বড় ধনী এবং তাদের টাকার কোনো অভাব নেই। বাড়ি ফিরে দাদি প্রতিদিন মেয়েটির জন্য নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করাতেন, কিন্তু মেয়েটি লক্ষ্য করল যে তার বাবা কখনো দাঁড়ান না। মেয়েটি নিজের শক্তি ব্যবহার করে দেখল যে তার বাবার পায়ের চারপাশে এক কালো শক্তি জড়িয়ে আছে। সেই কারণেই তিনি দাঁড়াতে পারছিলেন না। এটি কোনো রোগ ছিল না, কিন্তু বাবা মনে করলেন মেয়েটি অযথা কথা বলছে। মেয়েটি বোঝালো যে সে সাধারণ মানুষ নয়, সে এমন জিনিস দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না। তবুও তারা বিশ্বাস করল না। মেয়েটি বারবার বলতে থাকলে তারা তাকে সঙ্গে নিয়ে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। কোম্পানিতে পৌঁছই মেয়েটি দেখল সেই একই কালো শক্তি পুরো ভবনটিকে ঢেকে রেখেছে। দরজার কোনায় লুকানো তাবিজও পাওয়া গেল, কিন্তু একটি জায়গা ছিল যেখান থেকে ভালো শক্তি ও সৌভাগ্য টেনে নেওয়া হচ্ছিল। মেয়েটি সঙ্গে সঙ্গে সেই শুভ শক্তি তার বাবার আহত পায়ে পৌঁছে দিল। পরের মুহূর্তেই বাবা অলৌকিকভাবে দাঁড়িয়ে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন তার মেয়ে সাধারণ নয়। আসলে সেই অফিসটি ছিল তার চাচার। তিনি অনেকদিন ধরে তার বাবার জায়গায় গ্রুপের প্রধান হতে চেয়েছিলেন। এই কারণেই তিনি গোপনে তার বাবার সৌভাগ্য বদলানোর চেষ্টা করেছিলেন। পরের দিন বাবা মেয়েটিকে একটি দান কর্মসূচিতে নিয়ে গেলেন। সেখানে চাচা উপস্থিত ছিলেন। তাকে দেখেই তিনি তার বাবাকে নিয়ে উপহাস করলেন যে একটি গৃহহীন মেয়েকে দত্তক নিয়েছেন। মেয়েটি বলল যে তার মুখ থেকে খুব বাজে গন্ধ আসছে। তিনি এতটাই রেগে গেলেন যে মেয়েটিকে মারতে উঠলেন, কিন্তু বাবা তাকে থামিয়ে দিলেন। ফিরে যাওয়ার সময় তিনি প্রায় চেয়ারে ধাক্কা খেতে খেতে বেঁচে গেলেন। মেয়েটি ধীরে করে বাবাকে বলল যে চাচার ভাগ্য এখন থেকে পড়তে শুরু করেছে এবং সামনে আরও খারাপ হবে। কিন্তু চাচা তখনও গ্রুপ দখল করার স্বপ্ন দেখছিলেন। অনুষ্ঠান শুরু হলে প্রথম জিনিসটি ছিল জেড পাথরের একটি মূর্তি। সঞ্চালক বললেন এটি সৌভাগ্যের প্রতীক, কিন্তু মেয়েটি চিনে ফেলল যে এটি একটি অশুভ বস্তু। মেয়েটি বাবাকে থামিয়ে দিল এবং ইচ্ছেকৃতভাবে তার দাম বাড়িয়ে দিল। শেষে চাচা 80 মিলিয়নে সেটি কিনে নিলেন। দ্বিতীয় জিনিস ছিল একটি সোনার সিন্দুক এবং একটি কাঠের সিন্দুক। দুটি একই প্রাচীন শহর থেকে পাওয়া গিয়েছিল এবং কেনার পরই খোলা যাবে। মেয়েটি কাঠের সিন্দুক থেকে ভালো শক্তি অনুভব করল, তাই সে 10 মিলিয়ন দিয়ে সেটি কিনে নিল। চাচা সোনার সিন্দুকটি 20 মিলিয়নে কিনলেন, কিন্তু খুলে দেখলেন ভেতরে শুধু আবর্জনা। আর যখন মেয়েটি কাঠের সিন্দুক খুলল, সেখানে উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল।